নমস্কার। শতরূপে সারদা। 1889 সালের ফেব্রুয়ারি মাস, শ্রী শ্রী মা লক্ষ্মী দিদি, স্বামী যোগানন্দ, স্বামী শারদানন্দ, স্বামী অদ্ভুতানন্দ, স্বামী অভেদানন্দ মাস্টারমশাই প্রভৃতির সঙ্গে আঁটপুরে এসেছেন স্বামী প্রেমানন্দের পূর্বাশ্রমের বাড়িতে। স্বামীজি তখন সেখানেই ছিলেন। শ্রীমাকে দেখেই স্বামীজি ঠিক যেন একটি শিশুতে রূপান্তরিত হয়ে গেলেন। স্বামীজির সেই অনাবিল আনন্দ প্রকাশের ঘটনাটি প্রত্যক্ষদর্শী লক্ষ্মী দিদি এইভাবে বর্ণনা করেছেন। শ্রী শ্রী মাকে পাইয়া স্বামীজির খুবই আনন্দ। ইতিমধ্যে আমাদের মালপত্র আসিয়া পড়ে। তন্মধ্যে সকলের বিছানার মোটটি বেশ একটু বড় ছিল। উহা নামানো মাত্র স্বামীজি আনন্দ ভরে বালকের ন্যায় উহাকে ঘোড়া করিয়া উঠিয়া বসিলেন এবং হ্যাট হ্যাট করিয়া অঙ্গভঙ্গি সহ যেন দৌড়াইতে লাগিলেন। শ্রী মাও ছেলের আনন্দ দেখিয়া হাসিতেছেন ও আনন্দ করিতেছেন। শ্রী মা স্বামীজির গান শুনতে ভালোবাসতেন। 1890 খ্রিস্টাব্দের জুলাই মাসের মাঝামাঝি উত্তরাখণ্ডে পরিব্রজ্যায় যাত্রা করার আগে গুরুভাই স্বামী অখণ্ডানন্দকে সঙ্গে নিয়ে স্বামীজি শ্রী মায়ের অনুমতি ও আশীর্বাদ লাভের জন্য তাঁর কাছে যান। শ্রীমা তখন ঘুষুরিতে এক ভাড়া বাড়িতে ছিলেন। স্বামীজি সে সময় শ্রীমাকে ভূমিষ্ঠ প্রণিপাত করে তাঁর সন্তোষ বিধানের জন্য ভক্তিমূলক গান গেয়ে শোনান। শ্রীমা স্বয়ং সে সম্পর্কে বলেছেন, নরেনের কি পঞ্চমেই সুর ছিল। আমেরিকা যাবার আগে আমাকে গান শুনিয়ে গেল ঘুষুরির বাড়িতে। বলেছিল, মা যদি মানুষ হয়ে ফিরতে পারি তবেই আবার আসবো, নতুবা এই। আমি বললুম, সে কি? তখন বললে, না না, আপনার আশীর্বাদে শীঘ্রই আসব। অন্য একটি সূত্রে জানা যায় যে শ্রী মা স্বামীজিকে এই সময় জিজ্ঞাসা করেছিলেন, বাবা তোমার মাকে দেখে যাবে না? স্বামীজি উত্তর দিয়েছিলেন, মা আপনিই আমার একমাত্র মা। একমাত্র মা কথাটি বিশেষ তাৎপর্যপূর্ণ। 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার পর মিশনের সাপ্তাহিক সভা সাধারণত বলরাম মন্দিরে রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হতো। বেশ কয়েকটি সভায় শ্রী মা স্বয়ং তার সঙ্গিনী ও অন্যান্য স্ত্রী ভক্তদের নিয়ে উপস্থিত ছিলেন। বিশেষ করে শ্রী মা উপস্থিত থাকলে তার আনন্দ বিধানের জন্য স্বামীজি গানের পর গান গাইতেন। নমস্কার।